ঘটনার ওয়াজ আমরা সারা জীবন অনেক শুনছি, অনেক ঘটনা, কিন্তু ঘটনা আমাকে কিছু শেখাবে, কিন্তু ঘটনা আমাকে সত্য দেবে না। সত্য আমি পাবো কোথায়? যখন আমি দর্শনে শিক্ষা পাবো। কোরআনুল মাজিদ হচ্ছে আত্মদর্শন। কোরআনুল মাজিদে অনেক বিষয় আছে যেগুলো দর্শন। সেই বিষয়গুলো থেকে আজকে আমি একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব, রূপ এবং নফস সম্পর্কে। নফস কাকে বলে? কোরআনুল মাজিদে আরবিতে বলা হয়েছে নফস। নফস এইটা হচ্ছে আমি নিজেই, আপনি নিজেই। প্রতিটা মানুষ যে এই দেহের মধ্যে যে প্রাণটা আছে, যার জন্য এই দেহটা জিন্দা, যার জন্য এই দেহটা কথা বলে, যার জন্য এই দেহটা শুনে, যার জন্য এই দেহটা হাঁটে, যার জন্য এই দেহটা ধরে, যার জন্য এই দেহটা দেখে, যার জন্য এই দেহটা নিঃশ্বাস নেয় ছাড়ে, যার জন্য এই দেহটা প্রকৃতির ডাকে সাড়া দেয়, যার জন্য এই দেহটা খিদা লাগে বুঝতে পারে, আবার তার চাহিদা আছে সেটাও বুঝতে পারে, তাকেই নফস বলা হয়। সেটা আমি নিজে। আরবি ভাষায় নফস বলা হয়। নফসের বাংলা কি? বাংলায় কি বলা হয়? আরবিতে নফস, কোরআনের ভাষায়, বাংলা ভাষায় বলা হয় প্রাণ। প্রাণ কাকে বলে? প্রাণ কি? প্রাণ কত প্রকার ও কি কি? নফস, এই নফস কাকে বলে? নফস সম্পর্কে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? 250 উপরে আয়াত আছে কোরআনের নফস সম্পর্কে। আমাদের ধারণাই নাই। 250, 250টির উপর আয়াত আছে কোরআনে। এই নফস হচ্ছে আমাদের আত্মশুদ্ধির সবচেয়ে বড় বিষয়। সবচেয়ে আপনি শুদ্ধ করবেন কারে? নফসকে। পবিত্র করবেন কারে? নফসকে। ইবাদত কে করবে? নফসে। জান্নাতে কে যাবে? নফসে। জাহান্নামে কে যাবে? নফসে। মৃত্যু কার হবে? নফসের। জন্ম কার হবে? নফসের। খায় কে? নফস। ঘুমায় কে? নফস। অলসতা কার? নফস। ভয় কে পায়? নফস। মহব্বত কে করে? নফস। সমস্ত কিছুর মূল হচ্ছে নফস। আর আজকে আমরা এই নফস সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, অজানা। এই নফস কি? তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে সূরা বাকারায় বলতেছেন, ওয়া তানসাউনা আনফুসাকুম, এবং তোমরা ভুলিয়া যাইতেছ তোমাদের নফস গুলোকে। আল্লাহ বলতাছে ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা তোমাদের নফস গুলোকে ভুলিয়া যাইতেছ। সূরাতুল বাকারা। ওয়া এবং তানসাউনা, ভুলিয়া যাইতেছ, আনফুসাকুম, নফস এক বচন, প্রাণ একজন, একটা প্রাণ। আর নফসের বহু বচন আনফুস। এই নফস মানে প্রাণ। প্রাণকে আমি নিজে। এই প্রাণ কোথায় থাকে? এই দেহের মধ্যে। প্রাণের স্থান কোথায়? এই দেহের মধ্যে প্রাণ কই থাকে? একটা রুমে একটা ব্যক্তি থাকে না, যে কোনো এক রুমে থাকে। ঠিক এই দেহের মধ্যে প্রাণ কোথায় থাকে? প্রাণ কি হাতে থাকে? নফস কি, প্রাণ কি, নফস কি হাতে থাকে? না। কারণ নফস যদি হাতে থাকে, আমরা দেখি অনেকের হাত নাই কিন্তু সে বাইচা আছে। আছে না? ও বসে, আমরা দেখি একজনের হাত নাই কিন্তু সে বেঁচে আছে। তার মানে হাতের মধ্যে প্রাণ সে থাকে না, হাত প্রাণের সাথে থাকে। এই দেহটা হচ্ছে প্রাণের ঘর। এই দেহের মধ্যে প্রাণের অস্তিত্ব। এই দেহ থেকে প্রাণ যখন আলাদা হয়ে যায়, তখন এই দেহটাকে বলা হয় মৃত লাশ। তাই কোরআন বলেছেন যে ইনকানাতিল্লা সাইহাতাও ওয়াহিদাতান, সূরা ইয়াসিনে ইনকানাতিল্লা সাইহাতাও ওয়াহিদাতান, একটি মাত্র বিকট আওয়াজ হবে, যেই বিকট আওয়াজে এই প্রাণ, দেহ থেকে প্রাণকে আলাদা করে দেওয়া হবে। ওইটাকেই মউত বলা হয়। মউত কি? আলাদা হয়ে যাওয়া। এখন দেহ আর প্রাণ এক হয়ে রয়েছে, এর জন্য জিন্দা। এক হয়ে থাকলে জিন্দা, আলাদা হয়ে গেলে মুর্দা। আলাদা হইলে আর মানুষ কয় না, কয় মানুষের লাশ। এক থাকলে
থাকলে বলে জিন্দা। আল্লাহর রসুলের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবেন, জিন্দা থাকবেন। রব্বুল আলামিনের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবেন, জিন্দা থাকবেন। আল্লাহর ওলির সাথে মিলেমিশে একাকার হয়ে যাইবেন, জিন্দা থাকবেন। আর আল্লাহর ওলির সাথে থেকে আলাদা হয়ে যাইবেন, মুর্দা হয়ে যাইবেন। আল্লাহর রসুল থেকে আলাদা হয়ে যাইবেন, মুর্দা হয়ে যাইবেন। রব্বুল আলামিন থেকে আলাদা হয়ে যাইবেন, মুর্দা হয়ে যাইবেন। এর জন্য আপনি চিন্তা করেন, আপনি কি জিন্দা থাকতে চান না মুর্দা থাকতে চান? যারা রব্বুল আলামিনের সাথে মিলেমিশে একাকার হয়ে যায় তারা আল্লাহর ওলি। তাদেরকে বলেছে লা ইয়ামুতু আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, সাবধান, আমার ওলি যারা তাহারা, তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিতও না। কারণ তারা আল্লাহর সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে, ফানা হয়ে গেছে। বুঝার কায়দা নাই। কারণ এই ঈমান অন্তরের বিষয়, আল্লাহ রসুলের সাথে মিলেমিশে যাওয়ার বিষয়টাও অন্তরে, দেহের না। দেহের সাথে মিলেমিশে একাকার হয় না। রসুলের ইচ্ছার আপনার ইচ্ছা যখন এক হয়ে যাইব, তখন আপনি আল্লাহর রসুলের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছেন। আল্লাহর ইচ্ছা এবং আপনার ইচ্ছা যখন একাকার হয়ে যাইব, মিলেমিশে আপনার নিজের ইচ্ছাটাকে যখন আপনি আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে স্যালেন্ডার করতে পারবেন, সমর্পণ করতে পারবেন, উৎসর্গ করতে পারবেন, কুরবানি করতে পারবেন, তখন আপনি আল্লাহর সাথে মিলেমিশে একাকার হয়ে যাবেন। ওই সময়ই দেখবেন যে আপনি আর আল্লাহ মিলেমিশে একাকার হয়ে তখন আপনার একটি নাম হবে ওলি আল্লাহ। ওলি আল্লাহ, আল্লাহর ওলি। আর যখন শয়তান রূপী খান্নাসের সাথে নফস মিলেমিশে একাকার হয়, তখন সে কি করে? শয়তান নাম ধারণ করে। আমি এইটিও বলবো, এই দেহের মধ্যে নফস থাকে কি কোথায়? নফস কাকে বলে? নফস হলে আমি, প্রাণ হইলে আমি। আমি কে? এই হাত আমি না, এই পা আমি না। আমরা কি বলি? আমার হাত। আমি হাত বলি না, কিন্তু আমার হাত মানে আমির সাথে আরেকটা জিনিস যোগ হয়ে রয়েছে। আমির সাথে যখন অন্য জিনিস যোগ হয়, অন্য কিছু যোগ হয়, তখন হয় আমার। দেখেন এই জগতে যা আছে, এই পৃথিবীতে যা আছে, এই দুনিয়ায় যা আছে, সব আমার। দেখেন, হাত আমার, পা আমার, চোখ আমার, নাক আমার, কান আমার, মুখ আমার, থুতনি আমার, মাথা আমার, চুল আমার, দেহ আমার, বুক আমার, পিঠ আমার, পেট আমার, লিঙ্গ আমার, পায়খানার রাস্তা আমার, বউ আমার, সন্তান আমার, বাড়ি আমার, টাকা আমার, জায়গা আমার, মিল ফ্যাক্টরি আমার, ক্ষমতা আমার, সব আমার। আমি কো সব তো আমার। আমার তো কখনো আপনা না, আমি আপন। আমার থেকে যখন আমিকে সরাই দিব, তখনই সব শেষ। আমিকে সরাই দে। আমি কে? আমি হচ্ছি প্রাণ, নফস। এই আমি আর আমার, বুঝেন, যতগুলো জিনিস আমার সব ছাইরা যাইতে হবে। টুপি আমার, রাইখা দিব। ঘড়ি আমার, রাইখা দিব। পাঞ্জাবি আমার, রাইখা দিব। পায়জামা আমার, রাইখা দিব। পোশাক আমার, রাইখা দিব। দেহটা আমার, এইটাও ফালাই থিয়া যাওয়া লাগবো। যাই দিব না? দেহ লয়ে কেউ যায় পারবেন? আজ পর্যন্ত যায় পারছে? মরণের সময় দেহ লয়ে গেছে গা। মরণের সময় দেহ নিয়ে যাওয়া যায় না। মরণের সময় পোশাক নিয়ে যাওয়া যায় না। মরণের সময় সম্পদ নিয়ে যাওয়া যায় না। মরণের সময় বউ পোলাপান লয়ে যাওয়া যায় না। আজকে মরে যাইতেছি, বউ ল যাই, আমার লগে লো যাইব। বউ বেড়াইবার গেলে বউ সাথে নেওয়া যায়, মরলে পরে বউ সাথে নেওয়া যায় না, পোলাপান সাথে নেওয়া যায় না, মা বাপ ভাই বোন কাউরের সাথে নেওয়া যায় না, একা যেতে হবে। এর জন্য আল্লাহ বলছে, ওয়াতানসাউনা আনফুসাকুম, তোমরা তোমাদের নফসকে ভুলিয়া যাইতেছ। তোমরা তোমাদের নফসকে ভুলো না, তোমরা তোমাদের নফসের খবর নাও। আল্লাহ বারবার বলেছেন এই রকম ভাবে, 250 বারের উপর আল্লাহ বলেছেন, ইউখাদিউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তাহারা প্রতারিত করে একমাত্র তাহাদের নফসগুলোকে, এবং তাহারা অনুভব করে না। আপনি নিজে নিজের নফসকে প্রতারিত করেন, কিন্তু আপনি নিজেই জানেন না যে আপনি নিজেকে প্রতারিত করতেছেন। তাহলে এই দেহের মধ্যে নফস থাকে, এই দেহের মধ্যে নফসটা কই থাকে? সবই তো আমার। এখন আহেন আমি কে? দেখি, আমি দেখি। দেহে কে? আমি। শুনে কে? আমি। বলে কে? আমি। ধরে কে?
আমি, হাঁটে কে আমি, খায় কে আমি। তাহলে আমি কোনটা আর আমার কোনটা? এই সমস্ত ইন্দ্রিয়ের সমষ্টিগত যে নামটা, যে আমার দয়াল মুর্শিদ কেবলা ও কাবা যুগ শ্রেষ্ঠ মহামানব বাংলার আব্দুহু কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী অফিয়ানহু এই কোরআনুল মাজিদের শব্দে শব্দে হুবহু অনুবাদ করেছেন। এই কোরআনের অনুবাদের শুরুতেই আল্লাহ আমার এই আল্লাহর ওলি লিখেছেন, নবী ও রসুলের পার্থক্য নফস আর রূহের পার্থক্য। এই নফসকে দেখতে শিখো, এই নফসকে জানতে শিখো, এই নফসকে বুঝতে শেখো। তাই আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনতে পেরেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে। আমরা যদি নিজেরা নিজেদেরকে চিনতাম, আমরা যদি নিজেরা নিজেদেরকে জানতাম, আল্লাহর হাবিব কখনোই হাদিস বলতো না যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে যার নিজের নফসকে চিনতে পেরেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে। তাইলে নিজের সাথে আর রবের সাথে একটা নিগুড় রহস্য আছে, নফসের সাথে রসুলের সাথে নিগুড় রহস্য আছে, নফসের সাথে রবের সাথে নিগুড় রহস্য আছে। তাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন, বাবা মানুষ ছাড়া কিছু পাইবা না, মানুষের বাহিরে কিছু নাই। কেমনে একটু দেখো, আমরা খারাপ দিকটা প্রথমে বলি। কোরআনে খারাপ দিকের যারা অনুসারী, যারা খারাপ তাদেরকে বলছে কাফের, মুশরিক। কাফের বলছে না, মুশরিক বলছে, মুনাফিক বলছে। কাফেরুন, মুশরিকুন, মুনাফিকুন, মুজরিমুন, জালিমুন কোরআনের ভাষা। কাফের, মুশরিক, মুনাফিক, মুজরিম, জালিম, আবু জেহেল, আবু লাহাব, সায়েবা, উকবা, মুগিরা, জুলখাইশ, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, এরা কি মানুষের বাহিরে কেউ? এরা মানুষের বাহিরে না, মানুষের ভেতরে। আবার ভালোর দিক যদি দেখেন, নবী সেও মানুষের মধ্যেই, মানুষ রূপেই। নবী সে মানুষ রূপেই, রসুল মানুষ রূপেই, আল্লাহর আব্দুহু মানুষ রূপে, আল্লাহর ওলি মানুষ রূপে, মুমিন মানুষের মধ্যেই, আমানু মানুষের মধ্যে, মুসল্লি মানুষের মধ্যে, মুত্তাকি মানুষের মধ্যে, মুহসিনিন মানুষের মধ্যে, সাবেরিন মানুষের মধ্যে এবং মুমিন মানুষের মধ্যে। সবই তো মানুষের ভিতরে। আলেম মানুষের মধ্যেই, জালেম মানুষের মধ্যেই, জাহেল মানুষের মধ্যেই, আবার হেকিম মানুষের মধ্যে। তাইলে বাবা মানুষের বাহিরে আপনি আল্লাহও পাইবেন না, মানুষের বাহিরে শয়তানও পাবেন না। তাই আমার মুর্শিদ বলছে, মানুষের বাইরে শয়তানও নাই, মানুষের বাহিরে আল্লাহও নাই। মানুষ আল্লাহর রহস্য, মানুষ শয়তানেরও রহস্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন যে নফসের সাথে শয়তান মিশে থাকে। এই সৃষ্টি জগতে শয়তান থাকার স্থান মাত্র দুইটা, দুই জায়গা ছাড়া অন্য কোন স্থানে শয়তান থাকার অনুমতি পায় নাই। এই তৌহিদ রাজ্যে একত্ববাদের ভিতরে আল্লাহর এই সমস্ত তৌহিদ রাজ্যের মধ্যে শয়তান থাকার স্থান নাই। শয়তান থাকার স্থান মাত্র দুইটা স্থানে। সেটা কি? একটা জিনের অন্তর, একটা মানুষের অন্তর। আল্লাহ স্পষ্ট কোরআনে বলে দিয়েছে সূরা নাসে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। সুদুরিন নাস, মানুষের অন্তরে শয়তান খান্নাস রূপে বসবাস করে। শয়তান কোন রূপে বসবাস করে? মানুষের অন্তরে খান্নাস রূপে। এই সৃষ্টি জগতে যত মানুষ আছে, সে হোক বৌদ্ধ, সে হোক হিন্দু, সে হোক ইহুদি, সে হোক খ্রিস্টান, সে হোক এই মুসলমান, সে হোক সেন্টু, তাও, মং, জাবারিয়া, গাবারি, যা মঞ্চে যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো জাতির হোক, সকল মানুষের অন্তরে খান্নাস রূপে শয়তান অবস্থান করে। শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর রূপ হচ্ছে খান্নাস।
এই খান্নাস রূপে শয়তান মানুষ এবং জিনের অন্তরে বাস করে। এখন আমাদের সমাজে মানুষকে, সহজ সরল মানুষকে ভুল বোঝানো হয়, কয় শয়তান বলে এই বাথরুমে থাকে, শয়তান বলে, আমি বড় বড় অনেকের আলোচনা শুনি অবাক হই, বলে শয়তান বলে 5 জায়গায় থাকে, শয়তান বাথরুমে থাকে, খালি বিছনায় থাকে, খালি বিছনা থয়ে গেলে, আবার বলে যে এলোমেলো কাপড় চোপড়ের ভিতরে থাকে। এরকম বাবা কোরআন দর্শন বিরোধী কথা। তৌহিদ রাজ্যে শয়তান থাকার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই, কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, সবাই আল্লাহর সেজদায় রত। শুধু 2টা প্রাণী, 2টা নফস আল্লাহর সেজদা করে না, কারণ এই সৃষ্টি জগতে, এই সমগ্র সৃষ্টি জগতে 2টা প্রাণীকে আল্লাহ স্বাধীনতা দিছে, ব্যক্তি স্বাধীনতা। 2টা প্রাণকে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি রব্বুল আলামিন থেকে দেওয়া হয়েছে, একটি হচ্ছে জিন আর একটি হচ্ছে ইনসান। এর জন্য আল্লাহ কুরআনুল মাজিদে বলেছেন ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি, আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই। কেন বলছে এই কথা? কারণ এই জিন এবং ইনসানকে রব্বুল আলামিন সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে, আর কাউকে স্বাধীন ইচ্ছা শক্তি দেয় নাই। তারা সবাই আল্লাহর সেজদায় রত। গাছপালা, তরু লতা, সাগর, পাহাড়, পর্বত, চাঁদ, সূরজ, আসমান জমিন যাহা কিছু আছে সব আল্লাহর সেজদায় রত। আল্লাহর ইচ্ছায় উঠে বসে, আল্লাহর ইচ্ছায় বাঁচে মরে, আল্লাহর ইচ্ছায় খাওয়া দাওয়া করে, আল্লাহর ইচ্ছায় তারা স্থানান্তর হয়। এর জন্য তাহারা রাইন্দাও খায় না, বাড়ি ঘরও করে না। যদি সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দিত, তখনই কি করব, ফ্যাক্টরি করার চিন্তা, বাড়ি করার চিন্তা, গাড়ি করার চিন্তা। সৃষ্টিতে কোনো প্রাণী, অনেক প্রাণী আছে, কোনো প্রাণী কিন্তু রূপচর্চা করে না, করে মানুষ করে। কেন? স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়ার কারণে। এর জন্য নফসের নিকটে আছে খান্নাস, নফসের মধ্যে মিশে থাকে খান্নাস। আর এই খান্নাস থেকে মুক্তি নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে 89 বার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার যারা ঈমান এনেছো, আমার রাসূলকে বিশ্বাস করেছো, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া কারদান হাসানা, হে আমানু তুমি সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং আমাকে উত্তম কর্জ দান করো, আমি অধিক বাড়ায়া দিমু। আল্লাহ কর্জ চাইছে আমানুর কাছে, মানুষের কাছে না। এর জন্য আমাদের কুরআনুল মাজিদ গবেষণা করতে হবে। কুরআনুল মাজিদে আমানু এবং মুমিনের তফাৎ কি জানতে হবে। আমানু কাকে বলে, মুমিন কাকে বলে জানতে হবে। রূহ আর নফস কাকে বলে জানতে হবে। রূহ আর নফসের মধ্যে পার্থক্য কি জানতে হবে। তে এই নফস কি মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহের মাঝে খান্নাস রূপী শয়তান মিশে থাকে, ইবলিশ মিশে থাকে, শয়তান মিশে থাকে, মারদুদ মিশে থাকে। এক শয়তানের 4 রূপ কুরআনুল মাজিদে, এক শয়তান কিন্তু রূপ 4টা। আবার এই 4 রূপে 19 প্রকার ধোঁকা দেয় এই শয়তানে। কুরআনুল মাজিদ স্পষ্ট বলে দিয়েছে যে এক শয়তান, এই শয়তানের যে 4 রূপ কোরআনে তাও বলে দিয়েছে। আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস। তারপরে বলতাছে উসজুদু লি আদামা ফাসাজাদু, সবাই সেজদা দিল ইল্লা ইবলিশ, ইবলিশ সেজদা দিল না। সূরা বাকারা 3 রূপ। আরেক রূপে সূরা নিসায় বলতেছে আত-তালিবুদ দুনিয়া মারদুদ, যে শুধু দুনিয়া দুনিয়া করে জানিয়া রাখো সে মারদুদ। সে মারদুদ, যে দুনিয়া দুনিয়া করে সে হচ্ছে মারদুদ। এই মারদুদ যাহারা, তারা শুধু টেকা টেকা মাল মাল করে। দেখবেন দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা হয়েছে, ক্ষমতা হয়েছে, তারপরেও এগো খিদা থামে না, তারপরেও আর কিছু হইবার চায়, এগো খিদা থামে না। এর জন্য এই নফস সম্পর্কে আল্লাহ বলতেছেন, আমি কেন এতটি কথা বলতেছি, আমার একটা মূল উদ্দেশ্য আজকে। সেই উদ্দেশ্যটা হলে সমাজে বলে থাকে যে একটা মানুষ মারা গেলে দেখবেন মাইক দিয়ে অ্যানাউন্স করা হয়, যারা শিক্ষিত তাহারা, যারা আরবি লাইনে শিক্ষিত আলেম উলামা তারাও বলে থাকে এই কথাটা, ভুল দর্শনটা চালু করে। সেটা কি, যে আমাদের যেরকম আপনাদের এই গ্রামের নাম ইসলামপুর, ইসলামপুর পূর্বপাড়া নিবাসী, এরকম কথার কথা বলি, ইসলামপুর পূর্বপাড়া নিবাসী আব্দুল রাজ্জাক সাহেব এই মাত্র ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, বলে না?
রুহের মাগফিরাত কামনা করি। এই রুহের মাগফিরাত কামনা করি, এই কথাটা বলা কোরআন বিরোধী কথা, কোরআন দর্শন বিরোধী কথা। কারণ রু মরে না, যে মরে না তার মাগফিরাত হয় না, যে মরে তার মাগফিরাত হয়। রুহের জন্য দোয়া হয় না, দোয়া হবে নফসের জন্য, দোয়া হবে প্রাণের জন্য। এই বিষয়টা রু কি আর নফস কি সেই সম্পর্কে আজকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে বলতেছেন, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলামুন। আল্লাহ বলতেছেন, এবং তাহারা আমাদেরকে জুলুম করে না, বরং তাহারা আপন নফসকেই জুলুম করে। দেখেন, আমি প্রথম বললাম আল্লাহ বলতেছে তোমরা তোমাদের নফসকে ভুলিয়া যাইতেছ। 2 নম্বরে আল্লাহ বলতেছেন যে তোমরা তোমাদের নফসকে জালিম করো, অত্যাচার করো। আবার বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমরা তোমাদের নফসকে প্রতারিত করো। তাহলে প্রতারিত কে হয়? নফস। জুলুম কার উপরে হয়? নফসের উপরে। ভুইলা কারে যাই? নফসরে। আবার আল্লাহ বলতেছেন, এবং তাহারা নিজেদের নফস ব্যতীত ধ্বংস করে না। ধ্বংস কে হয়? নফস। আল্লাহ বলতেছেন কুরআনুল মাজিদে। তারপর আল্লাহ বলতেছেন, কাদ খাসিরু আনফুসাহুম, নিশ্চয়ই তাহারা আপন নফসের ক্ষতি করিয়াছে। তাহলে ক্ষতি কে হয়? নফসে। ক্ষতি কার হয়? নফসের। রুহের ক্ষতি আছে? নাই। নফসের রুহের উপরে জুলুম করন যায় না, নফসের উপরে জুলুম করন যায়। নফসের উপরে জুলুম করে, নফসের উপরে কেমনে জুলুম করে এটা বুঝে না। আমরা সমাজে বুঝি, আজকে আমার একটা জিনিস আছে, এই জিনিসটা যদি আপনি ছিনায় নিয়ে যান, যে আপনি আমার উপরে জুলুম করলেন, আমি নিরীহ, আপনি আমাকে আঘাত করলেন, আপনি আমার উপরে জুলুম করলেন, কিন্তু আমি নিজে আমার উপরে কেমনে জুলুম করি এইটা তো মাথায় ধরে না। নিজে নিজের উপরে কেমনে জুলুম করে? আমি তো নিজেরে ভালো খাওয়াইতেছি, ভালো পড়াইতেছি, ভালো জায়গায় ঘুমাইতেছি, ফ্রেশ ভাবে চলাফেরা করতেছি, কিন্তু নিজের উপরে জুলুম কেমনে করতেছি এইটা মাথায় ধরে না। এইটা বোঝার জন্যই আল্লাহর ওলির সহবতে যাইতে হবে, আল্লাহর রসুলের সহবতে যাইতে হবে। এইটা বোঝার জন্যই ওলিয়ে কামেলের কাছে বায়াত হইতে হবে। এইটা বোঝার জন্যই ওলিয়ে কামেলের সহবতে থাকতে হবে, তার অনুসরণ করতে হবে, আল্লাহর রসুলের অনুসরণ করতে হবে, কোরআন গবেষণা করতে হবে যে কিভাবে নিজের উপরে, নিজের নফসের উপরে জুলুম করি। আর এই নফসি কি? সারাটা জীবন পার করে দিলাম, চুল দাড়ি পাইকে গেল গা, সারা জীবন হেলায় হেলায় পার করে দিলাম, জানলামই না নফস কারে কয়। নিজেরই তো জানি না ইবাদত করুম কোন সময়, আগে নিজেরে জানি তারপরে তো ইবাদত। তাই জান শরীফ শাহ সুরেশ্বরী বাবা বলেছেন, নূরে হকে হক আছে, হক চিনো আগে, পারো যদি ইবাদত করো শেষ ভাগে, না চিনিয়া ইবাদত করিবে কাহার, ভূতের বন্দিগি হবে হবে না খোদার। নূরে হকে হক আছে, হক চিনো আগে, পারো যদি ইবাদত করো শেষ ভাগে, না চিনিয়া ইবাদত করিবে কাহার, ভূতের বন্দিগি হবে হবে না খোদার। আগে জানো, তারপরে ইবাদত করো, কামে লেগে যাইব। জানেই না, সারা জীবন সূরাতুল ফাতিহায় পড়লাম, সারা জীবন সূরাতুল ফাতিহায় রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় বললাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। ইহদিনা, আমাকে দান করেন, সিরাত রাস্তা, পথ, আল মুস্তাকিম, আল একমাত্র, মুস্তাকিম মানে সঠিক, একমাত্র সঠিক পথ আমাকে দান করেন হে আমার রব। আপনি সেই রব যে আমাকে একমাত্র সঠিক পথ দিতে পারবেন। তখন যা বলতেছে, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, হে আমার রব আপনি তাদের পথ আমাকে দান করেন যারা আপনার থেকে পুরস্কার পেয়েছে, আপনার থেকে এনাম পেয়েছে, আপনার থেকে পুরস্কার প্রাপ্ত যারা, তাদের পথ। আল্লাহ পুরস্কার কাকে দিয়েছেন? আল্লাহ সূরাতুল নিসায় বলতেছেন, আনামাল্লাহু আলান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আমি পুরস্কার দিয়েছি কাকে? নবীনদেরকে, রাসূলদেরকে এবং সিদ্দিকিনদেরকে, শুহাদাদেরকে। আল্লাহর পুরস্কার প্রাপ্ত। সারা জীবন আমরা আল্লাহর কাছে সিরাতাল মুস্তাকিম চাইলাম। জানেন, সারা কোরআনে 114টা সূরা আছে। এই কোরআনের 114 সূরার উম্মুল সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার সর্বশ্রেষ্ঠ ফরিয়াদ হচ্ছে রবের সামনে দাঁড়িয়ে একজন মুসল্লি বলেন, একজন আমানু বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আমরা এর অর্থ বুঝি না, আমরা এর অর্থ জানি না যে
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমার রব তুমি আমাকে সিরাতাল মুস্তাকিম দান করো। আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ফরিয়াদ একজন আল্লাহর রসুলের সন্ধান লাভ করা, একজন ওলিয়ে কামেলের সন্ধান লাভ করা, একজন ওলিয়ে কামেল আল্লাহর রব্বুল আলামিন মেহেরবানি করে তার বাড়ি পর্যন্ত, তার আস্তানা পর্যন্ত আমি অধমকে, আমি পাপীকে পৌঁছে দেবে। এই সিরাতাল মুস্তাকিম, আজকে এই সিরাতাল মুস্তাকিমের অর্থ না বুঝার কারণে আমরা ইবাদত করি, কিন্তু আমরা সিরাতাল মুস্তাকিমের বিরোধিতা করি, এই সিরাতাল মুস্তাকিমদের অত্যাচারিত করি। এই পৃথিবীর বুকে আজকে যারা সিরাতাল মুস্তাকিম রূপে আগমন করেছেন, রবের তরফ হতে মনোনীত হয়েছেন, তাদেরকে আমরা বিভিন্নভাবে কথার দ্বারা, কর্মের দ্বারা, যে কোনো ভাবে আমরা আঘাত করতেছি, অত্যাচার করতেছি, কিন্তু এই সিরাতাল মুস্তাকিমেরা কখনোই আমাদেরকে অভিশাপ দেয় না, বদদোয়া দেয় না। এই সিরাতাল মুস্তাকিমের মানে আমরা বুঝি না। এই সিরাতাল মুস্তাকিম সালাতে দাঁড়ায় চায় না। এই সিরাতাল মুস্তাকিম পাইলে সিরাতাল মুস্তাকিমের সাথে সালাত করে। সিরাতাল মুস্তাকিমকে অনুসরণ করার নাম হচ্ছে সালাত। সিরাতাল মুস্তাকিমের গোলামি করার নাম হচ্ছে সালাত। সিরাতাল মুস্তাকিমের পায়রবি করার নাম হচ্ছে সালাত। আল্লাহর ওলিদের গোলামি করার নামই সালাত। আল্লাহর রসুলের গোলামি করার নামই সালাত। আল্লাহর রসুলের মহব্বত করার নাম সালাত। আর আজকে সিরাতাল মুস্তাকিমকে আমরা বুঝতে পারি না। আমরা সারা জীবন শুধু চাইয়া গেলাম। দেখেন, আল্লাহর কাছে কিন্তু আমরা চাই না যে হে আল্লাহ আমাকে অঢেল সম্পদ দান করো, সিরাত আল মাল, আমারে একমাত্র মালের পথ দেখান। আল্লাহ আমরা কই না সিরাত আল ক্ষমতা, ক্ষমতার পথ দেখাইবার কই, টাকার পথ, সম্পদের পথ দেখাইতে কই আল্লাহ রে না। আমরা বলি কি, আমাদেরকে একমাত্র সঠিক পথ দান করেন, যেই পথে আমার আগে পূর্বে যারা ছিল তারা চলে আপনার কাছ থেকে পুরস্কার পেয়েছে। এই সিরাতাল মুস্তাকিমই হচ্ছে আল্লাহর নবীগণ, এই সিরাতাল মুস্তাকিম হচ্ছেন আল্লাহর রসুলগণ, এই সিরাতাল মুস্তাকিম হচ্ছেন আল্লাহর ওলিগণ। এই সিরাতাল মুস্তাকিমের অনুসরণ করতে হবে। আর এই সমস্ত সিরাতাল মুস্তাকিমের পিতা হচ্ছে সরকারে দু আলম আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সিরাতাল মুস্তাকিমের কাছে বায়াত হইতে হয়। বায়াত না হইয়া সালাত করা যায় না। কারণ আগে সিরাতাল মুস্তাকিম প্রাপ্ত হন, সারা জীবন খালি আল্লাহর কাছে ফরিয়াদ কই রয়ে গেলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। চুল দাড়ি পাইকা গেল, তারপরে কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে সিরাতাল মুস্তাকিমরা অনুসরণ করবেন কবে? সারা জীবন তো চাই গেলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম যাহারা, তারা সামন দিয়ে হাইটে গেল, তাদেরকে অকথ্য ভাষায় ভণ্ড বলে, এই বলে, সেই বলে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর ওলির সাথে বেদবি কইরো না বাবা, আল্লাহর রসুলের উপরে নির্যাতন কইরো না। রসুলদের উপরে, নবীদের উপরে যারা নির্যাতন করেছে তারা ধ্বংস হয়ে গেছে। আল্লাহর ওলিদের উপরে যারা নির্যাতন হয়ে গেছে, করেছে তারা ধ্বংস হয়ে গেছে। একটু খুঁজলে দেখো, ধ্বংস খালি টাকা পয়সা না থাকলেই হয় না, ধ্বংস অনেকভাবে হওয়া যায়। সবচেয়ে বড় ধ্বংস সে যার নফসের সাথে খান্নাস রূপী শয়তান চিরতরে স্থায়ী হয়ে রয়েছে, সে হলো মহাধ্বংস। দ্বিতীয় ধ্বংস যাকে রব্বুল আলামিন অঢেল সম্পদ এবং ক্ষমতার মধ্যে ডুবায় রাখে, ওইটা হলো দ্বিতীয় ধ্বংস। খালি ক্ষমতা আর সম্পদ, ক্ষমতা আর সম্পদ। আল্লাহর সবচেয়ে বড় মেহেরবানি সিরাতাল মুস্তাকিম দান করে। আপনি অনেক সৌভাগ্যবান যারা আল্লাহর ওলির কদমে এসেছেন, আপনাদেরকে আল্লাহ সিরাতাল মুস্তাকিম দান করেছে। আল্লাহ সিরাতাল মুস্তাকিম দান করেছে। সম্পদ নাই, দুঃখ নাই, ঘর নাই, দুঃখ নাই, বাড়ি নাই, দুঃখ নাই, পেটে খাওয়ান নাই, দুঃখ নাই, কিন্তু আমার সামনে ওলিয়ে কামেলের চেহারা আছে, ওলিয়ে কামেল আছে। ওলিয়ে কামেলের চেহারা মোবারককে আইনুল্লাহ বলা, ওয়াজহুল্লাহ বলা হয়। ওলিয়ে কামেলের চোখকে আইনুল্লাহ বলা হয়। ওলিয়ে কামেলের হাতকে ইয়াদুল্লাহ বলা হয়। এই ওলিয়ে কামেল যদি আমার সামনে থাকে, আমার সব আছে। আল্লাহর রসুল আমার সব আছে, আমার সামনে, আমার কাছে সব আছে। আমার কাছে আল্লাহর রসুল নাই, কিন্তু সব থাকা সত্ত্বেও কিচ্ছু নাই। কারণ এই দুনিয়া হচ্ছে মাতাউল গুরুর। কোরআন বলছে এই দুনিয়া হচ্ছে মাতাউল গুরুর। এটা ধোকার রং ব্যতীত আর কিছুই না, ধোকার রং ব্যতীত কিছুই না। শিশু তার সুখ খুঁজে কোথায়? কিশোরকালে। কিশোর তার সুখ খুঁজে যৌবনকালে। যুবক তার সুখ খুঁজে মনে হয় বিয়ে শাদী করলে পরে। বিয়ে করছে দনম জাহান্নাম হয়ে গেছে গা, খাইছি মারামারি, অভাব অনটন লাগছে।
কয় যজ্ঞা বউ পাগলামি করে, জামাই পাগলামি করে, পোলা পান দু একটা হইলে ঠিক হয়ে যাব। মই মুরব্বীরা কারণে পোলা পান হয়েছে অশান্তি আরো বাড়ছে। অনেক সুখ তো হেন নাই, লাস্টে চিন্তা করে না রে সুখ মনে হয় বুড়া হইতে গেছি, সুখ জান্নাতেই আছে। তখন যায় পুরা কালে নামাজ পড়া শুরু করে, তসবিহ লইয়া করে না। তাই মাতাল রাজ্জাক দেওয়ান উনি একজন আল্লাহর ওলি, তিনি বলছেন রসে বাতে সর্দি কাশে হইয়া গেছে হাঁপানি, জীবন খাতার শূন্য পাতায় লাই গেছে টানাটানি। বুড়া কালে রসে বাতে সর্দি কাশে হইয়া গেছে হাঁপানি, জীবন খাতার শূন্য পাতায় লেগে গেছে টানাটানি। কেউ কয় মক্কা যাইতে বেশি সময় নাই হাতে, 2 দিনেতে তাবলিগেতে কলমা পড়ে না যে হাল। কারণ বুড়া বয়সে কলমা মুখস্থ হয় না, মাথায় ধরে না তো বুড়া বয়সে, কি ধরবো ধরে না। তখন বলে যে আমি দিয়া ইসলামের দুহাই বেকার গুড়ি খাই, দাড়ি টানি তসবি জুলাই, আল্লাহ কই ভুলায়া গাল। চিরবাস্তব কথাগুলো বলে গিয়েছে। ইবাদত করবা যৌবন কালে, ইবাদতের সময় যৌবন কালে। হলুদ গাভীকে জব করতে হবে, এই হলুদ গাভী জব করতে হবে। যৌবন কালের ইবাদত রবের কাছে গ্রহণযোগ্য। বুড়া কালে কি ইবাদত করব জানলেই তো টানাটানি। কারণ বুড়া বয়সে দেহটা নফসের উপরে ভারী হয়ে যায়, এই দেহটা অনেক ভারী হয়ে যায় নফসের জন্য। এই নফসকে চেনো, নফসকে জানো। নফসকে চিনতে হইলে আল্লাহর ওলি লাগবো, নফসে জানতে হইলে আল্লাহর ওলি লাগবো। আল্লাহর ওলি কি শিখাবে? দায়মি সালাত, অনুষ্ঠান না। দায়মি সালাত ছাড়া নফসকে চেনা যায় না। দায়মি সালাত করতে হবে, দায়মি সিয়াম করতে হবে, দায়মি যাকাত দিতে হবে, দায়মি কুরবানি করতে হবে। এর জন্য মানুষের নফসের কুরবানি একবার, আর আনুষ্ঠানিক কুরবানি প্রতি বছর। নফস আমিত্বকে কুরবানি করবে তার জিন্দিগিতে একবার, সারা জীবন অনন্তকালে একবার। আমিত্বের কুরবানি, আমিত্বের যাকাত অনন্তকালের মধ্যে একবার দিতে হয়। আর সিয়াম, আত্মসংযম, এটা তো চিরকাল। আনুষ্ঠানিকতা যেইটা, সেইটা হচ্ছে একটা নির্দিষ্ট মাস, এটা সবাই করতে পারে। কিন্তু হাকিকি সিয়াম চিরকাল, আত্মসংযম সবাই করতে পারে না, একমাত্র আল্লাহর ওলিরা করে, সাধকেরা করে, যারা জীবনে কোনো পাপ কর্মই করে না। এই বিষয়গুলো বুঝতে হবে। তাহলে জন্মায় কে? নফস। কোরআন কি বলছে? কুল্লু নফসুন যায়কাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করব। মৃত্যুর স্বাদটা কে গ্রহণ করবে? নফস। মৃত্যুতে নফস ধ্বংস হবে না, স্বাদ গ্রহণ করবে। আর ধ্বংস কে হবে? ধ্বংস হয় এই দেহটা। 40 দিন, 2 মাস, 3 মাস মাটিরটা মাটির সাথে, পানিরটা পানির সাথে, আগুনেরটা আগুনের সাথে, বাতাসেরটা বাতাসের সাথে মিলা, একদম মাটির সাথে মিলা যায় দেহ। প্রাণ কি মিলা যায়? যদি প্রাণ মিলা যায়, জাহান্নামে কে যাইব? জান্নাতে কে যাইব? হাসরের মাঠে কে আইব? পুল সিরাত কে পার হবে? মিজানে কে উঠবে? মিজান কাকে বলে? পুল সিরাত কাকে বলে? একবার কি গবেষণা করেছি? না, সারা জীবন শুধু গদবাদা কথা শুনে গেলাম, কিন্তু কুরআনুল মাজিদে পুল সিরাতের কি দর্শন সেটা জানলাম না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে বলেছেন, দেখো কিভাবে তাহারা তাদের নফসের উপরে মিথ্যা আরোপ করে। মিথ্যা কার উপরে আরোপ করা হয়? নফসের উপরে। মিথ্যা আরোপ করা হয় নফসের উপরে। উনজুরু কাইফা কাযাবু আলা আনফুসিহিম, দেখো তাহারা কিভাবে তাহাদের নফসের উপরে মিথ্যা আরোপ করে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে বলতেছেন, অথচ তাহারা নিজেদের নফসকে বিপথগামী করেছে, তাহারা তা অনুভব করে না। ওয়ামা ইউদলুনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, অথচ তাহারা নিজেদের নফসকে বিপথগামী করিয়াছে, তাহারা তা অনুভব করে না। কোরআন আল্লাহ বলতেছে নফসকে বিপথগামী, নিজেই নিজেকে বিপথগামী করি। দোষ দেই আল্লাহ, আমি কি করছি আমার এরকম করলা? আল্লাহ কোনোদিন কার উপরে জুলুম করেন। আল্লাহ কোরআনে কয়ে দিছে, তুমি যাহা অর্জন করো তোমাকে তাহাই দেওয়া হবে। যার্রা পরিমাণ করে থাকলে যার্রা পরিমাণই দেওয়া হবে। ভালো করলে ভালোই দেওয়া হবে, খারাপ করলে খারাপ দেওয়া হবে। কারণ আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছে মহা নিরপেক্ষ। আল্লাহ কাহার উপরে জুলুম করে না, কারণ আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুর, আল্লাহ সে অনন্ত সীম দয়ালু।
সে কখনো কাহার উপরে নির্যাতন জুলুম করে না। আমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামে ফালাই, আমরা নিজেরা নিজেদের জান্নাত তৈরি করব। নিজের জান্নাত নিজের তৈরি করতে হবে। তাই আল্লামা ইকবাল বলেছেন, দয়ারে ইশক মে আপনা মাকাম পয়দা কর। তুমি তোমার আপন মুর্শিদের ধ্যানে, আপন মুর্শিদের মোহব্বতে নিজের রাজ্য তৈরি করো। তেরা তরিকা আমিরি নহি ফকিরি হ্যায়। তোমার যে রাস্তা এটা ধনী, এই বাদশাহী না, আমিরি না, ফকিরি। ফকির কি এই ভিক্ষুক না, ফকিরি মানে হচ্ছে খান্নাস মুক্ত নফস, পবিত্র নফসের অধিকারী হওয়া, আল্লাহর ওলি হওয়া, আল্লাহওয়ালা হওয়া। তোমার তরিকাটা হচ্ছে ফকিরি। যাহা হে তেরে লিয়ে তু নেহি যাহা কে লিয়ে। এই পৃথিবীটা তোমার জন্য তৈরি হয়েছে, তুমি এই পৃথিবীর জন্য তৈরি হও নাই। এর জন্য দেখবেন সমগ্র পৃথিবীর যত সৃষ্টি আছে, সমগ্র সৃষ্টিগুলো আমাদের সেবা করতেছে। গাছ ফল দিচ্ছে, পশু পাখি তারা মাংস দিচ্ছে, দুধ দিচ্ছে, তারা আমাদেরকে সেবা করে যাচ্ছে সমগ্র। তাই আল্লামা ইকবাল বলছে কি হক সে ফেরেশতোं ने इकबाल की गम्माजी गुस्ताख है करता है फितरत की হিমাবন্দি। কোন অধিকার ইকবালের কাছে ফেরেশতা পাঠানো হয়েছে? কারণ আমি যে গুস্তাখি করি, ভুল করি, এটা তো আমার স্বভাবের সাথে আল্লাহ তৈরি করে দিয়েছে। কারণ আল্লাহ নিজেই বলছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান, নিশ্চয়ই আমি মানুষকে তৈরি করছি অস্থির চিত্ত দিয়া, মানুষকে আমি কৃপণ বানায়া তৈরি করছি, মানুষকে আমি লোভী কইরা তৈরি করছি। তো এইটা আমার কি দোষ? আমাকে তো আল্লাহই এইভাবে বানাইছে, আল্লাহ আমাকে এইভাবেই বানাইছে। তখন তিনি বলেছেন যে আমি ইকবাল এই সমস্ত সৃষ্টি রাজ্য তোমার সেবায় নিয়োজিত। তাই বলছে যে আদম কো শিখাতা হে আদাবে খোদাবন্দি। সমগ্র সৃষ্টিকে শিখাইছে আদমকে তাজিম করা, সমগ্র মখলুককে শিখাইছে আদমকে তাজিম করা, আর আদমকে রব শিখিয়ে দিয়েছে হে আদম তুমি আমার দাসত্ব করো। আমার দাস আদম, আদম হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহর দাস, যাকে আল্লাহ নিজে বলছে আদম আমার বান্দা। কোরআন খুইলেন ইব্রাহিম আমার বান্দা, সলেহিনদের মধ্যে অন্যতম, ঈসা আমার বান্দা, মূসা আমার বান্দা, ইয়াহিয়া আমার বান্দা, জাকারিয়া আমার বান্দা, নূহ আমার বান্দা, সুলাইমান আমার বান্দা, ইদ্রিস আমার বান্দা, শুআয়ব আমার বান্দা। কেন বলছে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বান্দা? কারণ তারা আল্লাহর দাসত্ব করেছে। কিন্তু আমার মতো পাপীরে কিন্তু আল্লাহ বান্দা কয়ে ডাকে নাই। আমি কই আমি আল্লাহর বান্দা, আল্লাহ কিন্তু কয় না জাবের আমার বান্দা। আমি কম এইটাই তো স্বাভাবিক, আমি আল্লাহরে ডাকুম এইটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ যখন আমাকে ডাক দিবে তখন যায়া বাত তো কুছ और है। এটা তো অন্য কিছু আছে যে আল্লাহর প্রিয় মাহবুব হয়ে গেছে। এই জন্য আল্লাহ বান্দা করে ডাক দিয়েছে। বান্দা অনেক ঊর্ধ্বের বিষয় বাবা। বান্দাকে আল্লাহ মেরাজে নিছে, বান্দাকে আল্লাহ কোরআন দিয়েছে, কোরআন নাজিল হয় বান্দার উপরে। কোরআনের দলিল দেখেন, সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ভাসমান সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণে মসজিদুল হেরেম থেকে মসজিদুল আকসায় ভ্রমণ করাইলো, মেরাজ করাইলো। কোরআন নাজিল হয়েছে বান্দার উপরে, কিতাব নাজিল হয়েছে বান্দার উপরে, ফুরকান নাজিল হয়েছে বান্দার উপরে, সমস্ত কিছু নাজিল হয়েছে বান্দার উপরে। এই বান্দা অনেক বড় দরজা, আমরা বুঝতে পারি না। আর এখন যে শয়তান যুক্ত, সেও নাকি বলে আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা না, বান্দা দুই প্রকার হয়, একটা হলো শয়তানের বান্দা, আর একটা হলো আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা যে তার মধ্যে শয়তান থাকে না, আর যার মধ্যে শয়তান আছে সে আল্লাহর বান্দা না। কোরআন দিয়ে আমরা যেন কোরআনুল মাজিদ গবেষণা করি এবং ওলিয়ে কামেলের কাছে যাই। আমরা যেন কখনোই এই ঢঙ্গি যারা সাজছে তাদেরকে দিয়ে ওলিয়ে কামেলকে বিচার না করি। লেবাস দিয়ে ওলিয়ে কামেলের বিচার করেন না, ওলিয়ে কামেলের বিচার করবেন সিনার এলেম দিয়ে। কার সেনায় কত জোর! ওলিয়ে কামেলের সেনায় এত মহানূরে ভরপুর যে ওলিয়ে কামেলের সেনার দিকে তাকাইলে আমার নু যে সে অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়। ওলিয়ে কামেলের সিনার সাথেই সিনা মিলাতে হবে, ওলিয়ে কামেলের সাথেই মহব্বত করতে হবে। তখন যায় আপনার মৃত দিল, মৃত কলব জিন্দা হবে।